এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, ক্ষমতা দেখায়া থাকবেন না। তুমি কত ক্ষমতাশীল হইছো, কত পাওয়ার তোমার থেকে বড় পাওয়ার ছিল নমরুদের, তোমার থেকে বেশি পাওয়ার ছিল ফেরাউনের। এই বেটা ফেরাউনের আল্লাহ কি পাওয়ার দিছিল? এই পাওয়ার তো আল্লাহ কেউ দিছে না। ফেরাউনের কথা নদীর পানি যাইতো আইতো, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে ছায়া নিছে যে আল্লাহ আমি যদি তোমার কাছে বৃষ্টি চাই আমারে বৃষ্টি দিও, কারণ মানুষ আমারে খোদা মানে। ফেরাউনের কি মানে? ফেরাউনরে খোদা ডাকতো। আরে মালিক, মানুষ আমারে খোদা বলে গো, আমার বড় ভালো লাগে। তাই মানুষ আমার কাছে বৃষ্টি চায়, আমি বৃষ্টি কই থেকে দিই। ফেরাউন জানে আমার বাপের ক্ষমতা নাই বৃষ্টি দেওয়া, তাই রাত্রের বেলা গভীর রজনীতে পাহাড়ের সিফাত গিয়া, পাহাড়ের আড়ালের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাইতো। মালিক, বৃষ্টি তুমি দাও এটা আমি জানি, কিন্তু মানুষ আমার কাছে বৃষ্টি চায়, আমারে খোদা ডাকে, আমার ভালো লাগে। তুমি আমার কথায় বৃষ্টি দাও, প্রয়োজনে তুমি আমার জাহান্নামে জ্বালায় বিনিময়ে। নিজে ছায়া নিছে, আমার জাহান্নামের আগুনে জ্বালায়, কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে খোদা ডাকলে ভালো লাগে। তুমি আমারে বৃষ্টি দেওয়ার ক্ষমতাটা দিয়া দিও। কথা বুঝতেছেন? যত জুলুম নির্যাতনার ক্ষমতা দেখাক, এরার কথায় কি বৃষ্টি আয়ে? ফেরাউনের আল্লাহ এত ক্ষমতা দিছে। ফেরাউন একে একে 20,000 নয়, রিওয়ায়াতে পাইছি 90,000 শিশুরে জবাই করছে। এক মুসা নবীর দুনিয়াতে যেন না আসতে পারে, এই কারণে 90,000 শিশুরে জবাই করে নীল নদে ভাসাইছে। ফেরাউনের মতো জুলুম তো কেউ করে নাই। এই ফেরাউন না একমাত্র মুসা নবীর দুনিয়ার যেন না আসতে পারে, কিন্তু আল্লাহ কয় তুই 90,000 শিশু জবাই করছস ফেরাউন, তোর গরে আমি মুসারে পালাই লালন পালন করাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসা নবী যেন পৃথিবীতে না আসতে পারে, 90,000 শিশু জবাই করছে। আর আল্লাহর সিদ্ধান্ত হইল, তুই যখন 90,000 নিষ্পাপ শিশু হত্যা করছো, তাহলে তোর গরে আমি মুসা নবীরে বড় করবো। আল্লাহ কি এক খেলা খেললো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বাচ্চার জন্ম হওয়ার পরে, মুসা পয়গম্বর দুনিয়াতে আসার পরে এখন এমন এক চিন্তায় পড়ছে, সকাল বিকাল ফেরাউনের বাহিনী আসে বাচ্চাদেরকে জবাই করার জন্য। আর ওইদিকে মুসা গণক, সিনুন্নি গণক নাম শুনছেন না? তদানীন্তন সময় গণক দিয়া দিয়া এরা ভাগ্য গণনা করতো, এগুলো হারাম। গণকদেরকে বললা হয় 90,000 শিশু জবাই কইরা নীল নদে বাসায় দিছি। মুসা আছে না নাই? দেখবেন না, দেখ বড় বড় গণকরা কয় ফেরাউন 90,000 শিশু জবাই করছো, ঠিক আছে, কিন্তু আমাদের গণনা অনুযায়ী মুসার এই মুহূর্তে 3 মাস হয়ে গেছে। পৃথিবীতে আসছে কয় মাস? ফেরাউনের শান্তি পুরা গরম, 90,000 শিশু মারলাম। কখন বলে আর মাস বয়স বলে 3 মাস। তাহলে এত শিশু গেল কো? আর এটা রইল কোরআন। সাথে সাথে ডাক দিছে সমস্ত সেনাবাহিনী, কোথায়? প্রত্যেকটা ঘরে ঘরে আমার নাগরিকের প্রত্যেকটা ঘরে ঘরে তালাশ করবি, এই মুসা কোথায় আছে? 3 মাস বলে বয়স, 90,000 শিশু কই কাটলাম? ডাকে আল্লাহ, মুসা নবীরে ফেরাউনের গড়ই বড় করবে, এটা আল্লাহর একক সিদ্ধান্ত। শেষ পর্যন্ত সেনাবাহিনী প্রত্যেকের ঘরে ঘরে গেছে। মুসা নবীর একজন বোন ছিল, সে দূর থেকে দেখে সেনাবাহিনী অস্ত্র নিয়ে আসতেছে তাদের ঘরের দিকে। মুসা আলাইহিস সালামের ছোট বোন বড় বোন দৌড়াইয়া গিয়া বলে, মাগো ফেরাউনের বাহিনী আসতেছে, আমার ভাই মুসারে এখনই মেরে ফেলবে, মুসারে কেটে নদীতে ভাসায়া দিবে। মা, আমার বাইরে এখন তারা মেরে ফেলবে। মুসার মা পাগল হয়ে গেছে, আমার সন্তানকে জবাই করবে। এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, এ মুসার মা, চিন্তা করিস না, এটা সাধারণ কোন সন্তান না। মুসার মারে অর্ডার দিলেন, মুসার মা, চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তানটারে চুলার ভিতরে ঢোকায়া দাও। সুবহানাল্লাহ, বারে গিয়া দরজা লাগায় কই
এরা চিন্তা তৈরি গেছে যদি বেশি জোরে কই তিনি হুজুরের দাম বাইরে জায়গা তুলা বুঝছেন নি আমরা কিতা করি ডারে সুলা আমরা সিলেটে কই উন্দাল সুলার ভিতরে ঢুকায়া দিছে সুলার ভিতরে ঢুকাইলে তা খায় না নায় জইলা ফুইরা ছাই হওয়ার কথা ঠিক না প্রচন্ড আগুন সুলার ভিতরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে মুসা পয়গম্বরের সুলার ভিতরে ঢোকা মুসা নবীর মা মুসা নবীর সুলার ভিতরে ঢুকায়া দিছে এবার সোলার ভিতরে ঢুকায় উপরে ফাতিলা বসায় রাখছে সেনাবাহিনীর লোক চতুর্দিকে ঘরের ভিতরে ঢুকে তন্ন তন্ন করে করছে কোথাও শিশু মহানব মুসা নবীরে পায় না সোলার ভিতরে যাইব তো খাইতে এ সোলার ভিতরে তালাশ করবো পাগলে ধরছে সোলার ভিতরে মানুষ থাকে সোলার দ্বারে গেছে কিন্তু কেন যায় না খালি না আগুন জ্বলতেছে গোটা ঘরটা তন্ন তন্ন করে তালাশ করছে কোথাও মুসা নবীরে পাওয়া যায় না তারা চলে গেছে এবার মুসা নবীর মা চোখের পানি গোলা ছেড়ে দিয়া বলে হায় রে আমার মুসা এতক্ষণে জলে পুড়ে ছাই হয়ে গেছে রে যদি আড্ডি গোলাও পাওয়া যায় বুকে লইয়া এটা সান্ত্বনা দিব এমনি সোলার ভিতরে হাত ঢুকায় দেখে মুসা নবী হাসে আর কয় হাসাহাসি করে যেমন ছিল তেমনই আগুনের ভিতরে হাসাহাসি করে খেলাধুলা করে সুবহানাল্লাহ আল্লাহ যদি চায় এটা পারেনি মুসা নবীর মা চুলার ভিতর থেকে মুসা নবীরে বাইর করে দেখে একটা পশম পুড়ে নাই সুবহানাল্লাহ এই মুহূর্তে এখন চিন্তায় পড়ে গেছে কিভাবে রে আমার সন্তানটা আমার কাছে রাখবার বড় করব এমনি সকালবেলা দেখে ঘুমের ঘরে গভীর রজনীতে মুসার মা স্বপ্নে দেখে মুসার মারে স্বপ্নের মাধ্যমে জানায় দিছে মুসার মা গো তুমি কালকে সকালবেলা একটা বাস্ক বানাইবা সিন্দুক বানাইবা সিন্দুক বানানোর পরে এই সিন্দুকের ভিতরে তোমার মুসারে ঢুকাইয়া নীল নদে ভাসায়া দিবা আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমি হেফাজত করব মুসা নবীর মা ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেছে সিন্দুক বানাবো কেমন কাঠ পামো কই এটা বানাবো কিভাবে মেস্তুর পাবো কোথায় এমনি দেখে একজন লোক বাড়ির কিনারায় হাঁটে আর বলে আম্মারা কোথায় আছেন কেউ কি সিন্দুক বানাইবেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া ওমা সিন্দুক বানাইবেন নি গো আম্মা জান সিন্দুক বানাইবেন নি কইতে কইতে যায় আর মুসা নবীর মা কয় এমন আশ্চর্য ঘটনা তো জীবনে দেখলাম না স্বপ্নে দেখলাম এখন দিয়ে মেস্তুর আমার ঘরের সামনে ডাকে সুবহানাল্লাহ ঘর থেকে বাহির হয়ে বলে আরে মেস্তুর কি বানাও তুমি বলে মা গো আমার কাজ হইলো আমি ছোট ছোট বাস্ক বানাই সিন্দুক বানাই মুসার আমার ভিতরে বাইরে আর কয় বেটা দিয়ে আমার মনের খবর কয় আমার মনের ভিতরে যা ছিল সেদিন তাওই বলে এবার বলে হ আমার তো একটা সিন্দুকের খুব প্রয়োজন সিন্দুকের একটা খুব বেশি প্রয়োজন মুসা নবীর মা বলেন তুমি যে সিন্দুক বানাবা কাঠ পাইবা কোথায় আমার তো খাট নাই কাঠের টুকরা লাগে না কাঠ লাগে লোহা লাগে ইনি পাবো কো কয় আমার ব্যাগের ভিতরে সব আছে ঠিক আছে তাহলে বানাও মা আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন আমার জন্য পানির পিপাসা ধরছে মুসা নবীর মা গেছে পানি আনার জন্য পানি আইনা দেখে সিন্দুক রেডি এবার মুসা পয়গম্বরের মা ডাক দিয়া বলেন আরে মিস্ত্রি এত তাড়াতাড়ি তুমি সিন্দুকটা কিভাবে বানাইলা বলে মা গো আমি বড় এক্সপার্ট আমার দক্ষ বেশি আমি এই কামে বড় সেরা কয়েকবার গোল্ডেন প্লাস পাইছি সরকার থেকে পুরস্কার পাইছি সর্বনাশ পানি আনতে আনতে তুমি সিন্দুক বানাইলা কিছুক্ষণ পরে দেখে সিন্দুক এমন সিস্টেম করে বানাইছে ভিতরে তাকায় দিয়ে তো সুন্দর পানি ঢোকার কোনো সিস্টেম নাই সিন্দুকটা গড়ে রাখবে আর কিছু মজুরি আনবে টাকা আনবে মিস্ত্রির দেওয়ার লাগা আয়সা দেখে মিস্ত্রি চলে যা মুসা নবীর মা ডাক দেয়া বলে রে মিস্তুর ও মিস্ত্রি ভাই তুমি টাকা নাও তোমার
তুমি যে আমারে বাস্ক বানায়া দিছ, এটার কি বিল নিবা না? লোকটা ডাক দিয়ে বলে, মা গো, আমি মানুষ নেই, এমনিতেই বানায়া দিয়ে আমার টাকার দরকার হয় না, টাকা দিয়ে আমি কি করব? মুসার মা পিছনে পিছনে দৌড়ায়, না, কিছু টাকা নিয়ে যাও, তোমার ছেলে সন্তানকে কিছু কিনে দিও। মুসার মা পিছনে পিছনে দৌড়ায় আর বলে, এরে মেস্তুরি ভাই, দাঁড়াও না, এমন বিপদের সময় আমার এত উপকার করেছো, কে রে তুমি, তোমার বাড়ি কই, ঘর কই, একটু পরিচয় দিয়ে যাও, বিপদের সময় আমার এত উপকার করেছো। মিস্ত্রি ডাক দিয়ে বলে, মা গো, আমি দুনিয়ার কোন মিস্ত্রি না গো মা, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার লম্বা ঘটনা, গেছিলাম কোরআন তে জানে গেছি কেন, আসতেছি ইনশাআল্লাহ আবার একটা কথা বোঝানোর জন্য। আরে ভাই, মুসা নবীর মা সন্দুকের ভিতরে পয়গম্বর মুসাকে ঢোকাইয়া নীল নদে ভাসাইয়া দিছে। ওইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ স্বপ্নের যুগে দেখাইছে, আসিয়া রে, কালকে তোর গাটের কাছে দেখবি একটা সন্দুক বেশে বেশে আসতেছে, ওই সন্দুকের ভিতরে সুন্দর পটপটে একটা সন্তান বেশে তোর কাছে আসবে, এটার সুন্দর করে লালন পালন করিস। সুবহানাল্লাহ। স্বপ্নটা দেখার পরে বিবি আসিয়া সারাটা দিন নদীর পারে বৈশা বৈশা সময় কাটাইতেছে সন্দুকের অপেক্ষায়। ফেরাউন না কয়, আসিয়া তোমার কি হইছে? খালি নদীর দিকে তাকাও, বিষয়টা কি? বলে, এগুলা তুমি বুঝবা না। হঠাৎ করে দেখে সুন্দর একটা সন্দুক পানির ঢেউ ঢেউে আস্তে আস্তে একেবারে ফেরাউনের গাড়ে লাগছে। আসিয়া দৌড়াইয়া সিন্দুকটার অপেক্ষায় তুই ছিল, সিন্দুকটা খুলে দেখে আসমানের চাঁদ যেন সিন্দুকের ভিতরে ভর্তি। সুবহান। পয়গম্বরদের চেহারা কেমন হয়? সুবহানাল্লাহ। যখন যেই নবীকে যেই যুগে বানানো হয় গো, নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। মুসা নবীর চেহারা দেখা আসিয়া পাগল হয়ে গেছে, তো সুন্দর ছেলে, কলিজাটা পড়ে গেছে। সাথে সাথে কোলে নিয়ে চুমু দিছে, তারপরে সন্তানটারে কোলে লইয়া যখন ভিতরে গেছে, ফেরাউন না কয়, আসিয়া কামড়া করছত কি তা, এটারে কইতে গানছস, ওইটা দি ছেলে সন্তান মাইরা লাইছ তো আমার, এটাই মুসা। হে আসিয়া, গণকদের বর্ণনা অনুযায়ী 3 মাস হইছে আমার শত্রু মুসা। আমি এই ছেলের চেহারা এবং সুরতে বুঝতে পারছি এটার বয়স 3 মাস। এটা এই সেই মুসা, কথা বুঝতেছে? ফেরাউনের ভিতরে বাড়ি মারছে, এটাই মুসা। আসিয়া এমন দমক মারছে, ও ভাড়ার ঘরের ভাড়া, একটা ফুলা সন্তান জন্ম দিতে পারছে না। মহিলারা যদি দমক দেয়, স্বামী অনেক সময় বেউ হয়ে যায়, ঠিক না? এটা যদি একটু সুন্দর সুন্দর হয়, আর যদি গুছ গাছের হয়, তাহলে বেড়াই খুব দুর্বল। বউয়ের কথা তো শুনে বেড়া রানী না, আর এদিকে তার সন্তান হয় না, আটকুরা ডাকবো, তোমার লজ্জা শরম আছে? একটা ছেলে সন্তান নাই, যদি আমরা মইরা যাই, আমরা এই রাজত্ব ধরে রাখবো কেটা? তুমি যদি আজকে মরো, কালকে হামাইনা সুরা, তোমার যে বন্ধু, এর একটা বন্ধু আছে, এটা নাম হলো হামা, হেউ এর ধ্বংস করছে। তুমি যদি আজকে মারা যাও, হামাইনা আমরা লাথি দিয়া পরের দিন রাজত্ব তেবাই করে দিব, আমরা যাবো কো? এর লেগে এটা বড় এটার ছেলে হিসাবে গোটা দেশে প্রচার করো যে তোমার সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, ঢুল বাজাও। তখন ওই ঢুল বাজায় বাজায় খবর দিত, চতুর্দিকে ঘোষণা করো তোমার সন্তান হয়েছে। ঠিকই আছে, নরম হয়ে গেছে, ঠিক হই, কিন্তু বিত্তে বিত্তে বাড়িতেছে লক্ষণ মালা না। পরে হে ওই চতুর্দিকে করে, আমার না আসুক নেই বলে, আসি তো যা, আসিয়ার ফুল হয়েছে, আসিয়ার ফুল হয়েছে, তাড়াতাড়ি যা খবর দেখিয়া। ও কেমন হইলো? আরে তুই তো জিজ্ঞাসা,
ফুলা হয়েছে খবর দে চতুর্দিকে ডুল বাজাইছে আমরার খুদার ফুলা হয়েছে আমরার বম্পাস্টিক মার্কার খুদার কি হয়েছে ফুলা হয়েছে ছেলে হয়েছে এই ডুল শুনে তো চতুর্দিক থেকে মানুষের আনাগোনা রানীর ঘর ছেলে হয়েছে বাদশার খুদার ছেলে হয়েছে গেলে কিছু হাতিয়া তুফা পাওয়া যাবে গরিব গুড়া সবাই লাইন ধরছে আম্মা কই গো আপনার বলে ছেলে হয়েছে বলে হ তো দেন না আম্মা আপনার ছেলের জন্য আল্লাহ বাঁচাই উঠে রাখে আমরা কিছু দেন কি সুন্দর ওয়াজ করতেছে আসিয়ার তো মন বড় না জান্নাতি মহিলা না তো গয়নাপতি যা আছে স্বর্ণ টর্ণ গরিব গুড়ার বাচ্চা দিতেছে ফেরাউন না ছায়াত দেহার জিদ দিয়ে ভেটটা ফুলে যাইতেছে কিছু কইতে পারে না তুমি যে এইভাবে দেওয়া শুরু করছো আমরা কিছু রাখ্য ভরে খামগিতা কম করে কথা কো রানীর ছেলে খুদার ছেলে হইছে বেশি করে না দিলে মানে কি কইব অবস্থানের উপরে ব্যবস্থা করতে না সব করে বউ ফেরাউন না সুজা কোনো সাউন্ড নাই কতক্ষণ পরে খালি মোসার ভাই তুই আমার ধ্বংস করবে তোর বাপ পালা না এরপরে চতুর্দিকে ঘোষণা হইলে হইলে মোসার ফুলা ভালো কথা এই ফেরাউনের ছেলে হয়েছে দিন যায় রাত যায় প্রায় 3টা বছর হয়ে গেছে পয়গম্বর না দিন তো দিন খালি চেহারা বাইরিতেছে সুবহানাল্লাহ কি সুন্দর তার বটি কি তার চেহারা কি তার চক্ষু তাকাইতে মন চা একদিন বিবি আসিয়া সন্তানকে সুন্দর করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর রাজকীয় পোশাক পরাইয়া এরপরে ফেরাউন রেগে কই ছেলে দে তোমার মানছে বুঝতো কেমনে তুমি দিটার দাঁড়ই আও না খুলেই নেও না মানুষে কি কইব কবে না ফেরাউনের ফলা না ইজ্জত থাকবো নি হয় এটা তো কথা ঠিক তো 3টা বছর হয়ে গেছে তুমি এটা কুলো লো না মানুষের ছেলে হইলে কুলো টুলো না হইলে মানছে কি কইব কবে এটা ফেরাউনের ফলা না মান সম্মান তোমার যাইব হয় এটা তো ঠিক নেও কুলো নাও বলেন একটা আদর টাদর করো বইছে সিংহাসনে বৈশা মুসা নবীরে লইছে কুলো সুন্দর চেহারা না এর মন চাইছে একটা চুমা দিত যেই খালি গালটা বাড়াইছে মুখটা বাড়াইছে চুমা দিত মুসা নবীর দাড়িটা দইটা ডান হাতে টাস করে মারছে একটা সর এমন সর দিছে সরের সুডে ফেরানো আমি শেষ এমন সিল্লি মারছে এর শিক্ষাটা কিতাবে লেখছে যে কয়েক মাইল দূরে গিয়ে পৌঁছে গেছে পয়গম্বরের তাৎপর মুসা নবীর আরেকটা ঘটনা আছে কইতাম নেই মুসা নবী মারাত্মক গরম আজরাইল সর দিয়ে চোখ ফালাই দিছে কথা বুঝতে পারছেন মালাকুল মউত আজরাইল আইছে সালাম কেড়ে দিল না তাৎপর দিয়া চোখ ফালাই দিছিল আপনারা কয়েন না বলো যে তুইলে মনে হয় আজরাইলের এক চোখ নাই না হন আবার চোখ আছে যখন তাৎপর দিছিল তখন চোখ ফিরে গেছি তখনকার সিস্টেম ছিল আজরাইল সরাসরি আসতো এয়ারপোর্ট থেকে আল্লাহ সব না যে চোর খাইছস আর সামনে যাইস না ওই এয়ারপোর্ট থেকে আর এখন আর কেউ দেখে না তখন আড়াল হয়ে গেছে আগে সরাসরি আইতো এই সিস্টেমটা মুসা নবীর থেকে বন্ধ হয়ে গেছিল চোর দিয়ে এক চোরে দেখো সব দাঁত ফালাই দিছিল মুসা নবী তো রাগিলা না মারাত্মক রাগ আরো ঘটনা আছে মুসা নবীতে আমার কি আওয়াজ আজকের ওয়াজ কি সাবজেক্ট আমি গেছিলাম গার একখান দা বুঝানোর জন্য আইতাছি আমার কোনো ওয়াজ এরকম হয় না বিষয়ের ভিতরে আমি ওয়াজ করি সাবজেক্টের ভিতরে একটা কথা বোঝানোর জন্য তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তাৎপর দিছে ফেরাউন্নারে ফেরাউন্না যেমন দিনে তারা দেখছে কথা বুঝেন নাই হে ব্যাক কলে গেছে সাথে সাথে কয় আসিয়া আমি অন পুরা কনফার্ম এডে মুসা যার কারণে আমি 90,000 শিশু হত্যা করে নীল নদে ভাসাইছি এই সেই শত্রু আর রক্ষা নাই তাড়াতাড়ি তরবারি আর নিজের হাতে জবাই কইরা আমার কলিজাটারে শান্ত করি আসিয়া এসে রাখো ব্যাককল কি গাছ ধরে তোমার কি আক্কল জ্ঞান হইতো না ছোট বাচ্চারা কোলে উঠলে তাৎপর দেয় দাড়ির দর এটা তো বাচ্চাদের খাসলো হাসিয়া এটা সাধারণ চোর খাইছি না যে চোর আজকে আমারে দিছে আমি দিনও তারা দেখছি আমার চোখের মধ্যে জিনুক বাতি জ্বলতেছে এটা সাধারণ কোন চোর না এটা নবুয়তির চোর আমি বুঝতে লাইছি এটা ওই ডই ফেরাউনের ভিতরে শান্তি না আসিয়া যতই বুঝা না 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 কিন্তু আসিয়ার বেটকির ছুড়ে আর সাহস পাইছে না মুসা নবীরে মারতো পরে না
ইটার একটা ফয়সালা হইতেই, যে চোর খাইছি আমি কনফার্ম এটা মুসা। আসিয়া ফিরাছে বিপদ কিরি, এখন তো সিদ্ধান্ত মারাত্মক, মারি লইব হতে খারো পরীক্ষা আছে। বলে পরীক্ষা কিতা? পরীক্ষা হইল যদি সে ছোট হয়ে থাকে, না বুঝা যদি চোর দিয়া থাকে, বাচ্চারা তো ছোট মানুষ, সে যদি নবী হয় তাহলে তার আলাদা একটা বুঝ থাকবে, আর সে যদি সাধারণ হয় তার একটা বুঝ আছে। ছোট বাচ্চারা কি বুঝে আর থাকবে? পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা কিতা? যেটা বুঝা শুনে যদি তাপ্পর দিয়া থাকে তাইলে আমরা একদিকে স্বর্ণ দিব আর একদিকে আগুন লাগাবো। আগুনে তো লড়াচড়া করবো, ছোট বাচ্চারা সে আগুনে তাফাতা ধরতো, ও বুঝ। আর যদি বুঝদার হয় তাহলে আগুনে ধরবে না, ঠিক না? পরীক্ষা দেওয়া শুরু করছে, কারণ হয় এটা করতে হবে। পরীক্ষা শুরু হইল। মুসা নবী তো বুঝি চোর দিছে, মুসা নবী যাইতেছে ওই স্বর্ণের কাছে, আগুনে ধরতো না। জিব্রাইলে আয়া টাইম না, কারণ কই যা আগুনে দৌড়ই নহল বাজবা, কারণ এরা সাইজ করতে হইলে আগুনে ধরছি। জি হ্যাঁ, জিব্রাইল আট টান্দা নিয়ে আগুনের ভিতরে আদা মুট করে না জিব্রা ভিতরে ঢুকাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার সময় একটু লাগতো, কিতাবে পাইছে কি মুখে একটু বাঁচত, কেন ওই যে জিব্বা ফুইয়া লাইছিল। তখন ফেরাউন না আসিয়া এমন গাইলো তুলছে, জারতে জারতে একবার 14 সিঁড়ি শেষ করে লেছে। তোমার কারণে আজকে বাচ্চার মুখ পড়ছে, তোমার যে আকল জ্ঞান নাই, তোমার যে কাণ্ড জ্ঞান নাই, ছোট বাচ্চারা লাগাইছে পরীক্ষা তো আগুন খাইলিছে। ফেরাউন না কয় বুঝলাম না বিষয়টা, এ যে চোর দিছে, এই চোর আমার মরার আগ পর্যন্ত ইয়াদ থাকবে, যতই আসি আমার বুঝাক ইডই মুসা। যাক বউর কথা তো মানন লাগে, কিছু কইছা মুসা নবীও বড় হইতেছে, সুবহানাল্লাহ। তো লম্বা ঘটনা এখানে শেষ করি, এটা কইতে আরেকদিন আরেকটা অধিবেশন লাগবে। তো আমার প্রশ্ন হলো, মুসা পয়গম্বর এই ফেরাউন্নার গরুই বড় হইছে, বড় হইয়া ফেরাউন্নারে ধ্বংস করছিনি? কথা বলেন না। ফেরাউন খুদা দাবি করছিল নি? খুদা দাবি করে ক্ষমতা কম দেখাইছে, আল্লাহর কাছ থেকে অর্ডার আনছে, আল্লাহ মেঘ দাও, মেঘ দিত এক হইলে। এই ক্ষমতাশীলে আল্লাহ সুবাইয়া মারছে, সুবাইয়া বুঝেননি? ছোটবেলায় আমরা যখন পানির মধ্যে ঝগড়া করতাম, একটা আরেকটারে মাথা ধরে এমনি মারতো, মারছি না আপনারা? আমরা মারছি, আমারও মারছি। এরপরে মাটি ভিতরে ঢুকাইয়া মারছে, ক্ষমতা শেষ নি। নমরুদ্দারে প্রতিবন্ধী মশা দিয়া, বালা কোনো মশা না, প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ সাইজ করছে, ঠিক নেই? তাহলে ক্ষমতা তুমি কত বড় ক্ষমতাশীল হইছো, ফেরাউনের চেয়ে বেশি, নমরুদ্দার থেকে বেশি। এটা আল্লাহ ওমানে সাইজ করছে, তাও আল্লাহর কোনো বাহিনী লাগছে না, প্রতিবন্ধী মশা দিয়ে সাইজ করছে, ঠিক নেই? আর এখন যে এত বেড়াগিরি দেখাইতেছ, তোমার সাইজ করতে আল্লাহর প্রতিবন্ধী মশা লাগতো না, ঠিক কিনা বলেন? আরে যুবক ভাই, শেষ কথাটা হলো বেড়াগিরি কয়দিন, মালাকুল মউত আজরাইল যেদিন তোমার সামনে দাঁড়িয়ে যাবে রে, সেদিন একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। যেই অবস্থায় আছো ঠিক এই অবস্থায় তোমাকে নিয়ে যাওয়া হবে, সময় দেওয়া হবে না। এই জন্য যুবক ভাই, যখন যে অবস্থায় আছো আমার মালিকের গোলামি, তখন সেই অবস্থায় করো, কারণ কোন সময় আজরাইল আসবে তোমার কাছে মেসেজ দিয়ে আসবে না। ওই কথাটাই বুঝাইতে চেয়েছিলাম। আমরা যদি বলি ভাই দাড়ি রাখেন না কেন, কয় হুজুর বিয়া শাদী কইরা লই, দাড়ি দেখলে মহিলারা বিয়া বসে না। আমার প্রশ্ন হলো, যেই মেয়ে দাড়ি দেখলে বিয়া বসে না, তুই এত লুচ্চা হইছ করে বিয়া করবার লাগিয়া? এই যে মেয়ে দাড়ি দেখে বিয়া করে না, এই মেয়ের বিয়া করলে তোর জিন্দেগি তো শান্তি হবে না, তোর কামাই রোজগারে বরকত হবে না, কারণ সেই মেয়ে আমার নবীর সুন্নতকে অপমান করে তোর ঘরে আসছে। এটা কিরম ভালো হইব? কথা কয় না? এটা তোরে কি শান্তি দিব? তোর আয় বরকত কোনোদিন হবে না। এবার বলে আমি পুরা হইলে দাঁড়িয়ে রাখবো। আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম, মালাকুল মউত আজরাইল যখন আসবে তোমার মেসেজ দিয়ে আসবে না। এই জন্য 24টা ঘন্টা মউতের জন্য প্রস্তুত থাকা দরকার, ঠিক কিনা বলে? আরে যুবক ভাই, আজকের এই মাহফিল আপনি ওয়াদা করেন দাড়ি কি আরো 5 বছর পরে রাখবেন? কথা কয় না?
নমাজ কি আর 1 বছর পর থেকে পড়বেন? মরণ কি আপনার কাছে 1 বছর পরে আসবো? এই মাহফিল থেকে আমি বাড়ি যেতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? এটা তো মেলা দূর হয়ে গেছে। এই সুফার থেকে এখান পর্যন্ত লড়তে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? আমাদের মধ্যে অনেক বক্তা ওয়াজ করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে নাই, রাস্তায় দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কত মুসল্লি মাহফিল থেকে রাস্তায় যাওয়ার সময় ইন্তেকাল করেছে, আছে না নাই? তাহলে মালাকুল মাউত আজরাইল 24টা ঘন্টা তোমার নাম, তোমার বাবার নাম, তোমার সব ছবি সহ নিয়ে তোমার পিছনে পিছনে হাঁটতেছে। সময় হওয়ার সাথে সাথে ক্রস চিহ্ন মেরে দিবে। এজন্য আমার এই জমিনে শক্তি থাকতে যৌবনকালে আমার আল্লাহকে খুশি করা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।